ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু অ্যাডামিস্ট্রি চ্যানেল। আমি তোমাদের রসায়নে দুলাল স্যার। আজকে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের রেডক্স রিঅ্যাকশন জারণ বিজারণ বিক্রিয়া পড়াবো। এটা তোমাদের বোর্ড সিলেবাসও যেভাবে আছে একইভাবে নিট এবং জয়েন্টের সিলেবাসও আছে। তোমরা ক্লাসটিকে মনোযোগ সহকারে দেখো, বোঝার চেষ্টা করো। চেষ্টা করব যাতে তোমাদের ক্লাসটা ভালো লাগে, সেইভাবে ট্রিক্স দিয়ে বা নিজস্বতা দিয়ে পড়ানোর চেষ্টা করব। যদি ভালো লাগে তাহলে তো যেটা সবাই বলে লাইক করবে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা পরবর্তী ক্লাসগুলো সঠিক সময়ে পাওয়ার জন্য, এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, তারাও যাতে এই চ্যাপ্টারগুলো বা রসায়নটাকে সহজে ভালোভাবে শিখতে পারে। আর কথা বাড়াচ্ছি না, যেহেতু এটা আমার প্রথম ইউটিউব ভিডিও, এতে যত যা ডেফিসিয়েন্সি থাকবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি আস্তে আস্তে রিকভার করার চেষ্টা করব। চলো এবারে আমরা ক্লাসের দিকে এগোতে থাকি। চ্যাপ্টার হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তাই আমাদের প্রথমেই জানতে হবে জারণ কাকে বলে। আমি আশা করছি যে তোমরা সবাই জানো জারণ কাকে বলে, কারণ এগুলো নিচু ক্লাসে পড়ে এসেছো। তাই আমি নিচু ক্লাসের যে কনসেপ্টটা ছিল সেটাও বলবো, এখন যে কনসেপ্টটার জন্য আমাদেরকে জানতে হবে সেটাও আমি বলবো। প্রথমেই বলি যে একটা কমন ওয়ার্ড লিখে দিচ্ছি, কোনো, হতে পারে সেটা পরমাণু, হতে পারে অণু, হতে পারে আয়ন, যেখানে যেটা লাগবে সেই হিসাবে আমি সবগুলোকে একসাথে লিখছি। হতে পারে কোনো মৌল, হতে পারে যৌগ। বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ড লেখা আছে। এক, অক্সিজেন যুক্ত হওয়াকে জারণ বলে। 2 নম্বর, এদের সঙ্গে তড়িৎ ঋণাত্মক কোনো মৌল যুক্ত হওয়াকে জারণ বলে। তোমরা অবশ্যই এগুলো পড়েছো, আমি জানি যে এগুলো তোমাদের পড়া হয়ে গেছে। 3 নম্বর, এদের থেকে হাইড্রোজেন বেরিয়ে যাওয়াকে জারণ বলে। 4 নম্বর, এদের থেকে ইলেকট্রন বেরিয়ে যাওয়াকে জারণ বলে। এবার আসি যে আমরা এই চ্যাপ্টারে ইলেকট্রন সম্পর্কিত সমস্ত কিছুই পড়ব। বাকিগুলো লাগবে না তা নয়, কয়েকটা কোশ্চেনের বেসিসে লাগে, এবং সেটা আমাদের নিট জয়েন্টেও লাগে বা আদার্সেও। এখানেও হয়তো লাগবে যে জারণ নিম্নলিখিত কোনটি জারণ নয়, বা নিম্নলিখিত কোনটি জারণ। এই ওয়ার্ডগুলোর মধ্যেই হয়তো যুক্তর জায়গায় বেরিয়ে যাওয়া বা বিযুক্ত বা বাদ চলে যাওয়া, এইরকম কিছু ভাষা লিখে দিতে পারেন। হয়েছে? একটু কথা খেয়াল করব যে অক্সিজেনের ক্ষেত্রে যোগ হওয়া জারণ, বা তড়িৎ ঋণাত্মক কোনো মৌল যুক্ত হওয়া বা যোগ হওয়া জারণ। তবে হাইড্রোজেন এবং ইলেকট্রন বেরিয়ে যাওয়াকে জারণ বলছে। ঠিক একই রকম বিজারণ পড়ার সময় আমরা দেখব অক্সিজেন বেরিয়ে যাবে, তড়িৎ ঋণাত্মক মৌল বেরিয়ে যাবে, এই কথাটা লিখব, এবং হাইড্রোজেন ও ইলেকট্রন যুক্ত হবে। হয়েছে? এবার আসছি যে তোমরা প্রায় এই 3টে সবাই পড়েছো, তাই আমি কিছু এক্সাম্পল করে দিই এই জায়গাতে। এক্সাম্পল, জারণের কিছু এক্সাম্পল লিখছি। এক্সাম্পল, প্রথমে আসি যে যদি আমরা সোডিয়াম কোনো মৌল থেকে ইলেকট্রন একটা বেরোলো, তৈরি করবে সোডিয়াম প্লাস। প্রথম কোশ্চেনটা একটু ডেপথে বলছি যে এর 11টি প্রোটন আছে আর 11টি ইলেকট্রন আছে। প্রত্যেকটা প্রোটনের চার্জ হচ্ছে 1 পজিটিভ। তার মানে যদি পজিটিভ চার্জ ধরি 11টি পজিটিভ চার্জ হলো, আর এর ক্ষেত্রে যদি আমরা নেগেটিভ চার্জ ধরি 11টি নেগেটিভ চার্জ আছে।
এখন যখনই সোডিয়াম প্লাসের কথা বলছি, সোডিয়াম প্লাসের ক্ষেত্রে দেখো একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তার মানে এখনো 11টি পজিটিভ চার্জ পড়ে আছে, কিন্তু 10টি নেগেটিভ চার্জ পড়ে আছে। খেয়াল করে দেখো তো, একটি অতিরিক্ত, একটি বিয়োগ যদি করে দিই, কারণ একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জের সমান, একটি পজিটিভ চার্জ এক্সট্রা মনে হচ্ছে এবারে, এক্সট্রা, এই জন্যেই ইউনি পজিটিভ অর্থাৎ সোডিয়াম প্লাস। সিম্পল ব্যাপার, আগে আমরা ফার্স্ট সেমিস্টারে এগুলো এইভাবে শিখে নিয়েছি। তবে চলো সেখানে ধরছি পটাশিয়াম একটা ইলেকট্রন ছাড়লো, পটাশিয়াম প্লাস। আমি যদি দুটো ইলেকট্রন কেউ ছাড়ে, ম্যাগনেসিয়াম 2 ইলেকট্রন ছাড়লো, ম্যাগনেসিয়াম 2 প্লাস। যদি আমি বলি এইরকম সিমিলার ক্যালসিয়াম 2টো ইলেকট্রন ছাড়লো, ক্যালসিয়াম 2 প্লাস। আমরা যদি অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ছাড়লো, অ্যালুমিনিয়াম 3 প্লাস। আমি এটা নিউট্রাল পরমাণু, অর্থাৎ পরমাণু থেকে আমি বললাম, নিউট্রাল থেকে। এবারে আমরা যাচ্ছি কিছু অণু থেকে বলা যাবে, আছে H2 মাইনাস 2 ইলেকট্রন 2H প্লাস। একই রকম ভাবে আমরা কোনো চার্জযুক্ত কম্পাউন্ড থেকেও আমরা ইলেকট্রন ছেড়ে সেটাকে জারণ বলতে পারি। Fe2 মাইনাস ইলেকট্রন সমান Fe3 প্লাস, Fe2 থেকে 3 প্লাস। এই যে ইলেকট্রন ছাড়লো, এটা আয়নের জারণ। আরো আদার্স লিখতে পারো যে ইলেকট্রন ছেড়ে এ তৈরি করলো আয়ন থেকে। আমি যে কোনো একটা ধরলাম, এম অলরেডি 1 প্লাস ছিল, একটা ইলেকট্রন ছাড়লো, M2 প্লাস হলো। এমন হতে পারে, কেন ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ধরলো এটা M মাইনাস একটা কেউ ছিল, একটা ইলেকট্রন ছাড়লো, সে কিন্তু M তৈরি করবে। এগুলো হলো আমাদের জারণের উদাহরণ। আশা করছি বুঝতে পারছো সবাই। যদি অসুবিধা থাকে আমাকে জানাবে, যে জায়গাটায় আমি অবশ্যই সেটাকে আবার রিপিট করে দেবো পরে। চলো আমরা একটু বিজারণটা শিখে নিই। বিজারণ, বিজারণ কাকে বলে? সেম লিখবো। কি লিখবো? কোন পরমাণু, আর রিপিট করছি না, অণু, আয়ন, যৌগ এদের থেকে 1 নাম্বার। ওখানে কি লিখেছিলাম? অক্সিজেন যুক্ত হওয়া। এখানে কি লিখবো? এদের থেকে অক্সিজেন বেরিয়ে যাওয়া। ওখানে যা লিখেছি এখানে তার উল্টো লিখবো, কারণ জারণ বিজারণ অপোজিট, অপোজিট কথা, বেরিয়ে যাওয়া। নেক্সট 2 নাম্বার, এদের থেকে তড়িৎ ঋণাত্মক মৌল, তড়িৎ ঋণাত্মক মৌল বেরিয়ে যাওয়া। থার্ড 3 নম্বর কি আছে? এদের সঙ্গে হাইড্রোজেন, হাইড্রোজেন যুক্ত হওয়া, কারণ ওখানে বলেছিলাম হাইড্রোজেন বেরিয়ে যাওয়া। 4 নাম্বার, এদের সঙ্গে ইলেকট্রন যুক্ত হওয়া। আমরা এবারে বলে দিই যে এইটি হচ্ছে আমাদের মেন ডিসকাসের ব্যাপার এই চ্যাপ্টার অনুযায়ী। হলো, চলো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই, বিজারণের কিছু এক্সাম্পল। এক্সাম্পল কার? বিজারণ। 1 নম্বর এক্সাম্পল আমি দিচ্ছি, যে ইলেকট্রন যুক্ত হওয়া বলেছি। Cl প্লাস ইলেকট্রন সমান Cl মাইনাস, অক্সিজেন প্লাস 2 ইলেকট্রন সমান অক্সিজেন 2 মাইনাস। ইলেকট্রন যুক্ত হওয়া মানে ইলেকট্রন সংখ্যা বেড়ে গেল। ঠিক যেমন সোডিয়ামের আমরা বুঝিয়েছিলাম যে ইলেকট্রন সংখ্যা কমে গিয়েছিল। খেয়াল করো এখানটা, এই যে সোডিয়ামের ক্ষেত্রে একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়ার জন্য মোটের উপর একটা পজিটিভ চার্জ বেশি মনে হচ্ছিল বলে এই পজিটিভ। এখন ইলেকট্রন যদি যুক্ত হয়, যদি আমি এইটারই ধরি যে ইলেকট্রন একটা এক্সট্রা হয়ে গেছে, তখন ইলেকট্রনটা এক্সট্রা হয়ে গেলে আমরা 11 যে ইলেকট্রনটা ছিল এখন সেটা 12 মনে হতো। 12 মনে হলে মোটের উপর একটা নেগেটিভ চার্জ বেশি লাগতো, তাই এখানে নেগেটিভ চার্জ হতো। যদি আমি দুটো ইলেকট্রন বেরোতো তাহলে এটা 13 মনে হতো, তাহলে দুটো নেগেটিভ চার্জ বেশি হতো, তাহলে এটা 2 মাইনাস হতো। সহজ কথায় ইলেকট্রন বেরিয়ে গেলে একটা করে পজিটিভ চার্জ ইনক্রিজ করে, বেড়ে যায়। ইলেকট্রন যুক্ত হলে যতগুলো ইলেকট্রন যুক্ত হবে তত নেগেটিভ চার্জ বেড়ে যাবে, নেগেটিভ চার্জ বাড়বে। এবারে সেটা কম্পাউন্ডটা কিভাবে আছে তার উপরে চার্জটা নির্ভর করবে, কত চার্জ হবে। যদি কোনো কারণে 1 মাইনাস থাকে, আমি একটা ইলেকট্রন দিই, তাহলে একটা মাইনাস অলরেডি ছিল, ইলেকট্রন দেওয়া মানে
আবার একটা মাইনাস। হতে পারে যে এটা আমি এ লিখলাম, ঠিক আছে, আমি একসঙ্গে আয়নও লিখে দিচ্ছি। আমি চলো আয়ন আগে লিখবো না, ঠিক আছে, একসঙ্গে লিখে দিচ্ছি। আমি হতে পারে Cl2 ছিল, দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, হলো 2Cl মাইনাস। হতে পারে আমাদের Fe3 প্লাস ছিল, একটা ইলেকট্রন গ্রহণ করেছে, Fe2 প্লাস হলো। হতে পারে আমার M2 মাইনাস ছিল, আরও একটা ইলেকট্রন গ্রহণ করেছে, M3 মাইনাস হতে পারে। হতে পারে আমার M2 প্লাস ছিল, ইলেকট্রন একটা গ্রহণ করেছে, হতে পারে M প্লাস হতে পারে। ও যদি আবার একটা ইলেকট্রন গ্রহণ করে অর্থাৎ M প্লাস, তাহলে হয়ে যাবে M। অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করা মানে একটা করে প্লাস চার্জ কমে দেওয়া বা মাইনাস চার্জ বেড়ে যাওয়া। তাহলে বিজারণের এক্সাম্পল আশা করি বুঝতে পারছো। চলো এরপরে যেটা নিয়ে আমাদের অনেকেরই একটু প্রবলেম হয়, স্যার জারক পদার্থ এবং বিজারক পদার্থ ঠিকঠাক মাথায় ঢুকছে না, এটা অনেকেরই প্রবলেম হয়। তবে আমি বলছি, আমি দুটোর বেশি পদ্ধতিতে জারক এবং বিজারক পদার্থ শেখাচ্ছি, এরপর থেকে আর প্রবলেম হবে না। জারক এবং বিজারক পদার্থ ভালো করে এটা মন দিয়ে খেয়াল করো, দেখবে আর অসুবিধা হবে না। প্রথমে বুকস যেভাবে বলেছে আমি সেটা একটু বলে দিই, তারপরে আমি শর্ট ভার্সন বলবো। বলেছে কি, যে কোনো পদার্থ বা কোনো মৌল, যৌগ, আয়ন ইত্যাদি ইলেকট্রন বর্জন করে, কোনো মৌল, কোনো যৌগ, কোনো আয়ন, কোনো পরমাণু যে আসবে, সে যদি ইলেকট্রনটা বর্জন করে, কি করছে? অন্যকে দিচ্ছে। কেউ যদি ইলেকট্রন ছাড়ে, অন্য কেউ তো সেটা গ্রহণ করবে। একজন ব্যবসায়ী এসেছেন ব্যবসা করতে, উনি যদি বিক্রি করেন তাহলে নিশ্চয়ই কেউ না কেউ কিনেছেন, নাহলে কি করে হবে? উনি বিক্রি করলেন, কেউ কেনেন না, এটা তো হতে পারে না। তাহলে যে ইলেকট্রন বর্জন করেছে, অন্য কেউ গ্রহণ করেছে। তাহলে যিনি বিক্রি করেছেন তিনি যেমন বিক্রেতা, যিনি গ্রহণ করেছেন তিনি ক্রেতা। তাহলে যে বর্জন করেছে সে যদি জারণ ঘটায়, যে গ্রহণ করেছে সে কি ঘটাবে? বিজারণ। সেজন্য আমরা এখানে ভাষাটা লিখবো কি, অন্যকে বিজারিত করে। তাহলে কি লিখলাম? যে কোনো মৌল, যৌগ, আয়ন, পরমাণু, অণু যা আছে, ইলেকট্রন বর্জন করে অন্যকে যদি বিজারিত করে, অন্যকে যদি বিজারিত করে, অন্যকে যদি বিজারিত করে, তাহলে তাকে, অর্থাৎ যে ইলেকট্রন বর্জন করেছে, কাকে? যে ইলেকট্রন বর্জন করেছে, তাহলে তাকে মানে কাকে? যে ইলেকট্রন বর্জন করেছে তার কথা বলছে, তাকে আমরা বিজারক পদার্থ বলবো। কি বলবো? বিজারক পদার্থ বলবো। বিজারক পদার্থ বলে। জিনিসটা কেমন একটু খেটমেটা হয়ে গেল, অড হয়ে গেল, তাই তো? চলো সিম্পলিফিকেশন আছে তো, মোর দেন ওয়ান হয়তো আমি বলেছি, তবে এটা বোঝাই যে ইলেকট্রন বর্জন করেছে ওর বর্জনের জন্য, যে ইলেকট্রন বর্জন করেছে ওর বর্জনের জন্য অন্য কেউ, অর্থাৎ অন্য যে আছে সে কিন্তু বিজারিত হয়েছে, অন্য যে আছে সে বিজারিত হয়েছে। এই জন্যে একে বলছে তুমি বিজারক পদার্থ, তুমি বিজারক পদার্থ, কারণ তুমি আমাকে বিজারিত করেছো, তুমি আমাকে বিজারিত করেছো, তুমি বিজারক পদার্থ। তার মানেটা অন্যভাবে যদি একটু বলি, ধরে নাও তুমি কারো উপকার করেছো, তুমি এর উপকার করেছো, এর, এই যে এর, তাহলে তোমাকে কি বলবে? উপকারী। তুমি অন্যের অপকার করেছো, অপকারী। তুমি অন্যের কোনো সম্পদ চুরি করেছো, চোর। তুমি অন্যের, ধরে নাও কি বলবো, তুমি অন্যকে দান করেছো, তুমি দাতা। তার মানে তোমার কর্মটা এখানে পরিচয় দিচ্ছে। যদি বলি তুমি নিজের পয়সা নিজে চুরি করেছো, না, তুমি নিজেকে দান করেছো, সেটা কিন্তু তোমার পরিচয় না, তোমাকে দাতা বলা হবে না, তোমাকে চোরও বলা হবে না। তাহলে অন্যের সাপেক্ষে তুমি যা করেছো সেইটা তুমি, সেই খেতাবটা তুমি পাবে। ঠিক একই রকম ভাবে আমরা যদি উল্টোটা বলার চেষ্টা করি, যে 2 নম্বর হচ্ছে কি, যে কোনো মৌল, পরমাণু যা হবে পরপর, ওটা আমি আর বারবার রিপিট লিখছি না, ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে, বলো যে ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে অন্য কেউ সেই ইলেকট্রনটা ছেড়েছে, অন্য কেউ সেই ইলেকট্রনটা ছেড়েছে। তাহলে যে ছেড়েছে তার কি হচ্ছে? জারণ। তাহলে কি বলবো? যে ছেড়েছে তার কি হচ্ছে? জারণ।
অন্যের জারণ ঘটায়, অন্যকে জারিত করে, অন্যের জারণ ঘটায়, বা এই কথাটা লিখবো অন্যকে, এটা আমরা আরেকটা ওয়ার্ড লিখতে পারি, অন্যকে জারিত করে, অপরকে জারিত করে, অন্যকে জারিত করে। তাকে কি বলছে? তাকে, তাকে মানে কাকে? যে ইলেকট্রন গ্রহণ করেছে। তাকে মানে কাকে? যে ইলেকট্রন গ্রহণ করেছে, যে ইলেকট্রন গ্রহণ করেছে তাকে। তাকে কি বলা হচ্ছে? যেহেতু অন্যকে জারিত করেছে, অন্যের যে কাজটা তুমি করেছো সেটাই তোমার খেতাব, সেটাই তোমার পরিচয়, তার মানে তুমি হলে জারক পদার্থ, জারক পদার্থ। যদি এটা বুঝতে অসুবিধা হয়, এটাকে আমি অপশন এ তে রাখছি, এটাকে আমি অপশন এ তে রাখছি বা টাইপ এ। যদি আমি টাইপ বি অর্থাৎ এর শর্ট ভার্সন তৈরি করছি, শর্ট টাইপ বিটা কি হবে? এক কথায়, যে ইলেকট্রন বর্জন করে, আর না, এই এতটা হলেই আমার অপশন চলে আসবে, অ্যান্সার চলে আসবে। যে ইলেকট্রন বর্জন করে, যে ইলেকট্রন বর্জন করে, খেয়াল করে দেখো, যে ইলেকট্রন বর্জন করে, একটু করে এ করে দিই, যে ইলেকট্রন বর্জন করেছে কি বলেছে? বিজারক, তাহলে তাকে আমরা বিজারক বলে দিচ্ছি। যে ইলেকট্রন বর্জন করে তাকে বিজারক পদার্থ বলে, আর যে ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক পদার্থ বলে। আশা করি এই শর্ট লাইনটা, উপরের লাইন, উপরের পয়েন্টের চেয়ে একটু সহজ। যে ইলেকট্রন বর্জন করছে তাকে বলছি বিজারক পদার্থ, আর যে ইলেকট্রন গ্রহণ করছে তাকে বলছি জারক পদার্থ। কোনো অসুবিধা আছে? ঠিক আছে। থার্ড ওয়ে কি হতে পারে? থার্ড ওয়ে, থার্ড ওয়ে, যদি আমরা কোনো একটা রিয়াকশন নিয়ে নিই, সেখানেও আমরা জারক বিজারক খুঁজে নেব। আশা করি আমি বলবো এই ওয়েটা সবচেয়ে ইজি আছে, তবু তিনটা ওয়ে শেখাই, যার যখন যেটা মনে হবে, বা তিনটে মনে হলেও কোনো সমস্যা নেই। এক হচ্ছে, আমি ধরলাম একটা রিয়াকশন, একটা আমাকে বিক্রিয়া ধরে নিলে থার্ড ওয়েটা বোঝানো অনেক সহজ হয়ে যাবে। জিঙ্ক দুটি ইলেকট্রন ছাড়ে Zn2+ তৈরি করে। একটু আগেই বললাম ইলেকট্রন ছাড়লে কি হয়? জারণ ঘটে, এবং সে যটা ইলেকট্রন ছাড়ছে সেই হিসাবে তার প্লাস চার্জটা আসবে। তাহলে এই বিক্রিয়াটার আমি নাম দিলাম জারণ বিক্রিয়া। একই রকম ভাবে বিজারণ বিক্রিয়া এর সঙ্গে একটা নিতে হবে, কপার 2+ দুটি ইলেকট্রন গ্রহণ করে তৈরি করে কপার। এখন জারণ বিজারণ দুটাকে আমরা যদি যোগ করি, পেয়ে যাব এই ইলেকট্রন সংখ্যা, এই ইলেকট্রন সংখ্যা কেটে গেল, আমরা লিখব জিঙ্ক প্লাস কপার 2+ সমান কপার অ্যান্ড Zn2+, কপার অ্যান্ড Zn2+। হয়েছে? আমি কি টার্গেট করেছিলাম? জারক আর বিজারক পদার্থ চিনতে হবে, তাই তো? জারক এবং বিজারক পদার্থ চিনতে বলেছে। আমি প্রথমেই বলবো, এই জারক আর বিজারক পদার্থ, জারক এবং বিজারক পদার্থ, বিজারক পদার্থ, এই যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো মানে এই যে এই চিহ্নটা, এই চিহ্নটা, এই অ্যারো চিহ্নের, এই চিহ্নের ডান দিকে থাকে না, ডান দিকে থাকে না। তার কোন দিকে থাকে স্যার? বাম দিকে থাকে। থাকে কোন দিকে? বাম দিকে থাকে। তার মানে এখান থেকে বুঝতে পারছি যে এদের মধ্যে, এদের মধ্যে কেউ, এদের মধ্যে কেউ জারক বা বিজারক পদার্থ নয়। এটা বুঝে গেলাম এই যে এই কথাতে। তাহলে জারক বা বিজারক পদার্থ কি হবে? এদের মধ্যে কেউ, বাম দিকে যারা আছে। স্যার বুঝবো কি করে? ঘটনা যদি, ঘটনা যদি জারণ হয়, ঘটনা জারণ হলে কি হবে? পদার্থ হবে বিজারক। উল্টো হয়, পদার্থ বিজারক। ঘটনা জারণ হলে পদার্থ বিজারক। একই রকম ভাবে ঘটনা বিজারণ হলে
পদার্থ হবে জারক। একটু ব্যাখ্যা দেওয়া যাক। স্যার ঘটনা জারণ কার জারণ ঘটেছে? জিঙ্কের। কার জারণ ঘটেছে? জিঙ্কের। তাহলে পদার্থ কি বলেছি? বিজারক। তাহলে আমার হিসাবে এখানে আমি ছোট্ট করে লিখে দিই যে বিজারক হলো কে? বিজারক পদার্থটা কে? বিজারক পদার্থ হলো জিঙ্ক। ঘটনা যদি বিজারণ হয়, জারক পদার্থ হবে কে? এটা। তাই মিলিয়ে নিচ্ছি। তাহলে ঘটনা যদি জারণ হয়, স্যার জিঙ্কের ঘটেছে, পদার্থ হবে বিজারক, যেহেতু ডান দিকে নেই তাই এটা নয়, এটা। স্যার অন্যভাবে বলুন, সেকেন্ড প্রসেসটাই, যে ইলেকট্রন বর্জন করে স্যার জিঙ্ক করেছে, তাকে বিজারক পদার্থ বলে। দেখো তো দুটো অ্যান্সার মিলল কিনা? এই যে জিঙ্ক আর এই জিঙ্ক, যে ইলেকট্রন বর্জন করে, মিলছে? সেকেন্ড ওয়ে, যে ইলেকট্রন গ্রহণ করে তাকে কি বলে? যে ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলে। এখানে কি বলছে? বিজারণ যদি ঘটনা ঘটে, স্যার এটা তো বিজারণ ঘটেছে, ডান দিকটা তো হয় না, বাম দিক হচ্ছে, তার জারক পদার্থ। বলো, তিনটা হইতে যে বোঝালাম, অসুবিধা আছে? আরেকবার ভালো করে দেখে নেবে, তারপরে নিজে বোঝার চেষ্টা করবে। আমি পরে অনেক রিয়াকশন দেব। আমি একটা পোর্শন বলি, যে এরপরে যে পোর্শনটা বলবো, জারণ আর বিজারণ, জারণ এবং বিজারণ যে বিক্রিয়া আছে, ওরা বলেছে কারণ অর্জুনের মতো, অর্থাৎ একই সঙ্গে ঘটবে। জারণ এবং বিজারণ, জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। একই সঙ্গে ঘটে, তাই তো? একই সঙ্গে ঘটে, যেমন আমরা শ্বাস প্রশ্বাস এভাবে বলে থাকি। ঠিক এটাকে আরেকটা ওয়ার্ড বলা হয় যুগপৎ ঘটনা। আমরা এটা বলবো, তার সঙ্গে এই রিঅ্যাকশনে আমরা আবার জারক এবং বিজারক পদার্থ নির্ণয় করে নেব। জারক এবং বিজারক নির্ণয়। এক্সাম্পলটা এক কাজ করি, আমি সেম রাখি যাতে তোমাদের আরেকবার রিভাইজ হয়ে যায়। তাহলে আমি আবার লিখছি জারণ, জিঙ্ক -2 ইলেকট্রন, Zn2 প্লাস, বিজারণ copper 2 plus and copper 2 plus 2 ইলেকট্রন সমান কপার। এবার বললাম কি, যে এই দুটি ইলেকট্রন কাটলে পড়ে থাকবে জিঙ্ক যুক্ত কপার 2 প্লাস, কপার যুক্ত জিঙ্ক 2 প্লাস। কথাটা কি দিয়েছি? জারণ বিজারণ একই সঙ্গে ঘটে, এটা আমাকে ব্যাখ্যা করতে হবে। একটু খেয়াল করে দেখো, এই জারণ ঘটার জন্য জিঙ্ক কি করেছে? দুটি ইলেকট্রন ছেড়েছে। বিজারণ ঘটার জন্য কপার কি করেছে? দুটি ইলেকট্রন গ্রহণ করেছে। আমরা কি এটা বলতে পারি যে জিঙ্ক যে দুটি ইলেকট্রন ছেড়েছিল, কপার সে দুটি গ্রহণ করেছে? বুঝতে যদি অসুবিধা হয়, যিনি ব্যবসা করতে এসেছেন, তিনি যে জিনিসটা বিক্রি করেছেন, ক্রেতা সেই জিনিসটাই কিনেছেন। তাহলে বিক্রেতার বিক্রি করা জিনিস মানে ক্রেতার ক্রয় করা জিনিস। অর্থাৎ ব্যবসা হতে গেলে ক্রেতা বিক্রেতা দুজনেই লাগবে। বিক্রেতা বিক্রি করলে ক্রেতাকে কিনতে হবে। একজন যদি বলে আমি বিক্রি করছি, কেউ কিনছে না, সেটা কি আর বিক্রি হলো? তার মানে জারণ ঘটছে মানে বিজারণও ঘটতে হবে। অর্থাৎ জারণ বিজারণ একই সঙ্গে ঘটে, এটাই এই জন্যই মনে হচ্ছে তুমি ইলেকট্রন ছেড়েছো, এই ইলেকট্রন গ্রহণ করেছে। যে ছেড়েছে সে যেমন জারণ ঘটিয়েছে, সেই ইলেকট্রনটা অন্য কেউ গ্রহণ করে বিজারণ ঘটিয়েছে। এটা হতে থাকলে বিক্রিয়াটি কন্টিনিউ হবে, এরা ইলেকট্রন ছাড়তে থাকবে, এ গ্রহণ করতে থাকবে। না হলে যদি সিঙ্গেল হয়, তাহলে কিন্তু কন্টিনিউ হবে না, শুধু যা দেখা যাবে অর্ধেক রিয়াকশন, অর্থাৎ এটা হয়ে রয়ে যাবে অর্ধ জারণ। যদি সেকেন্ড রিয়াকশনটা হয়, সেটা হয়ে রয়ে যাবে অর্ধ বিজারণ। আর অর্ধকে সম্পূর্ণ করতে গেলে দুটোকে যোগ করে এর ছাড়া ইলেকট্রন এ গ্রহণ করবে, এবং সেটা হয়ে যাবে কমপ্লিট রিয়াকশন, যার নাম হচ্ছে জারণ এবং বিজারণ বিক্রিয়া। বোঝা গেল? এবার আগের যে কোনো একটা উপায়ে তুমি জারক পদার্থ বিজারক পদার্থ নির্ণয় করতে পারবে। যদি আমি বলি
ইলেকট্রন যে বর্জন করে সে বিজারক। ইলেকট্রন যে বর্জন করে, নিশ্চয়ই লেখাটা আছে, আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। চলে আসি এখানে। ইলেকট্রন যে বর্জন করে সে বিজারক, ইলেকট্রন যে গ্রহণ করে সে হচ্ছে, এখানে বর্জনের জায়গায় গ্রহণ লিখতে হবে। ইলেকট্রন যে গ্রহণ করে, ইলেকট্রন যে গ্রহণ করে সে হলো জারক। ইলেকট্রন যে গ্রহণ করে সে হলো জারক। তাহলে বর্জন কে করেছে? এ, তাহলে একে বললাম বিজারক। গ্রহণ করেছে কে? একে বললাম জারক। ক্লিয়ার? বুঝতে অসুবিধা নেই? আজকে আর নতুন কিছু পড়াচ্ছি না, এটা প্রথম যেহেতু একটু ছোট করেই দিলাম। পরবর্তী ক্লাস আমাদের যেটা হবে জারণ সংখ্যা নির্ণয়। জারণ সংখ্যা নির্ণয়ের আমাদের সিম্পল আছে, কিছু মডারেট, আর কিছু আছে যে স্ট্রাকচার ধরে আমাদের প্র্যাকটিস করতে হবে। তাই অনেক ইম্পর্ট্যান্ট, এবং ক্লাসগুলো ভালো করলে তোমরা এ টু জেড জারণ সংখ্যা নির্ণয় আশা করি শিখে যাবে, যেটা তোমাদের বোর্ডের সঙ্গে সঙ্গে নিট জয়েন্টের মতো কম্পিটিটিভ এক্সামও কাজে লাগবে। এটা ক্লাসটা যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে ক্লাসটার সঙ্গে জুড়ে থাকবে। তোমাদের মূল্যবান কোনো প্রশ্ন বা বক্তব্য বা জানার কিছু থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং যদি ভুল ত্রুটি কোনো কিছু যা থাকবে জানাবে, সেটা আমি যত ক্লাস বাই ক্লাস আমি আমার রিকভার করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। পড়াশোনা করো, জীবনে অনেক উন্নতি লাভ করো। ঠিক আছে, বেস্ট উইশেস।